বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম দাবি করেছেন, জুলাই গণঅভ্যুত্থানের ফ্রন্ট লাইনার তাহরিমা জামান সুরভিকে ৫০ কোটি টাকার চাঁদাবাজির মামলায় ফাঁসানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই তথ্য জানিয়ে বলেন, বিষয়টি মূলত সুরভির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ার চেষ্টা ও অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ার জেরেই ঘটেছে। মইনুল ইসলাম উল্লেখ করেছেন, মামলার বাদী সাংবাদিক নাইমুর রহমান দুর্জয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক দেখিয়ে সুরভির সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করতে চেয়েছিলেন। পরে কুপ্রস্তাব দেওয়ার পর সুরভি তা প্রত্যাখ্যান করলে বিষয়টি প্রকাশ করে প্রতিবাদ জানান। এর জের ধরে সাংবাদিক নাইমুর সংঘবদ্ধভাবে মিডিয়া ট্রায়াল চালিয়ে সুরভির বিরুদ্ধে ৫০ কোটি টাকার চাঁদাবাজির ভুয়া সংবাদ তৈরি করেন, যা মামলাতেও উল্লেখ নেই। তিনি আরও বলেন, সুরভি গণহত্যাকারী লীগের বিরুদ্ধে ভোকাল থাকার কারণেই যাচাই বাছাই ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে। মইনুল স্পষ্টভাবে জানিয়েছেন, তারা সুরভির পাশে আছে এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করছেন। এছাড়া জুলাই বিপ্লবীদের বিরুদ্ধে কোনো অন্যায় মানবেন না বলেও তিনি সতর্ক করেছেন। উল্লেখ্য, সাংবাদিক নাইমুর রহমান দুর্জয় ঘটনার সময় বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি দৈনিক কালবেলায় কাজ করছেন। এদিকে পিনাকি ভট্টাচার্য তার ফেসবুকে লিখেছেন, জুলাইয়ের ফ্রন্টলাইনার তাহরিমা জামান সুরভিকে ফাঁসানো হয়েছে। সুরভি ফ্যাসিবাদের দোষরদের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকায় কিছু কুচক্রী মহল এসব কাজ করিয়েছে। তার দ্রুত মুক্তি ও সকল মিথ্যা অভিযোগ থেকে খালাস দিতে হবে। পাশাপাশি অভিযুক্ত কালপ্রিট নাইমুর রহমান দুর্জয়কে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। আমাদের নানা দল, মত ও পথ থাকতে পারে, কিন্তু জুলাইয়ে ভূমিকা রাখা সবাই আমাদের সহযোদ্ধা।